আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ছাত্ররা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যারা আমাদের নুরুল আনোয়ার দার্সের সাথে যুক্ত হবেন এবং যারা হয়েছেন, তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় ছাত্ররা, আমরা এর আগে খুতবা শুরু করেছিলাম, ভূমিকা শুরু করেছিলাম, কিছু অংশ বাকি রেখেছিলাম পরবর্তী সবকে পড়ব বলে। তো চলুন না কালক্ষেপণ না করে খুতবার বাকি অংশ পড়ে ফেলি। প্রিয় ছাত্ররা, হামদ ও সলাতের পরে খুতবার বাকি অংশে যা আমরা আজকে পড়ব, তাতে শাহরে রহিমাহুল্লাহ ওয়াজহে তালিব বয়ান করেছেন। কিতাবুল মানার অর্থাৎ নুরুল আনোয়ারের যে মতন রয়েছে, এই মতনের অনেক সরাহ লিখিত আছে। তো আমাদের শারে রাহিমাহুল্লাহ আহমদ মুল্লাহ জীবন রাহিমাহুল্লাহ নুরুল আনোয়ার সরাটি কেন লিখতে গেলেন, কেনই বা লেখার প্রয়োজন পড়ল, কিভাবে কিতাবটি অস্তিত্বে এলো এবং আমরা সামনে নিয়ে বসেছি, সেই ওয়াজহে তালিফ শারে রাহিমাহুল্লাহ আজকের সবকে বয়ান করবেন। তাহলে চলুন নুরুল আনোয়ার কিতাবটির ওয়াজহে তালিফ আমরা জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাদ, ওয়াবাদ বলতে হামদ সলাতের পর কথা বলছেন শারে রাহমাহুল্লাহ। ফালাম্মা কানা কিতাবুল মানারি আউজাজা কুতুবিল উসুলি মাতনান ওয়া ইবারাতান। শারে রাহমাহুল্লাহ বলছেন, যেহেতু মানার কিতাবটি, মতনটি, যেহেতু মানার কিতাবটি আউজাজা কুতুবিল উসুলি মাতনান ওয়া ইবারাতান, বক্তব্য ও ভাষায় উসুলের একটি সংক্ষিপ্ত কিতাব। তাহলে বুঝতে পেরেছি তো কি বললাম? হামদ সলাতের পর যেহেতু মানার কিতাবটি বক্তব্য ও ভাষায় উসুলের একটি সংক্ষিপ্ত কিতাব, তার মানে বোঝা গেল মানার কিতাবটি অর্থাৎ মতনটি বক্তব্য ও ভাষার দিক থেকে উসুলের একটি ছোট কিতাব, সংক্ষিপ্ত কিতাব, তাই না? তো মানার কিতাবটি যে খুব একটা বড় নয়, মোটামুটি ছোট একটি কিতাব, তা আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম। এরপর বলছেন ওয়া আসমালাহা নিকাতান ওয়া দিরায়াতান। আর মতনটি কেমন ছিল বাকি অংশ? ওয়া আসমালাহা নিকাতান ওয়া দিরায়াতান, এবং সূক্ষ্মতা ও অনুধাবনের দিক থেকে পরিপূর্ণ। কিতাবুল মানার কেমন? বক্তব্য ও ভাষার দিক থেকে একটি সংক্ষিপ্ত কিতাব, আর সূক্ষ্মতা অর্থাৎ অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নোক্তায় গুরুত্বপূর্ণ কথা মতনের মধ্যে রয়েছে। এই সূক্ষ্মতা ও অনুধাবনের দিক থেকে একদম কি পরিপূর্ণ। কিতাবটি কলেবরে ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ কথা সেখানে আছে। তাহলে অনেকেই তো বুঝতে পারবে না হয়তো, যেহেতু ছোট কিতাব সংক্ষেপে রাখা হবে, এটাই স্বাভাবিক। গুরুত্বপূর্ণ কথা রয়েছে, তো এই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু বিস্তারিতভাবে বললে অনেকেই উপকৃত হতে পারবে। সেজন্যই মূলত মতনটির ব্যাখ্যা লেখার প্রয়োজন দেখা গেছে। যেহেতু, তাহলে কি বললাম, যেহেতু কিতাবটি ছোট এবং অতীব গুরুত্বপূর্ণ, তাই একটি সরা লেখার প্রয়োজন দেখা দিয়েছে। তবে এই কিতাবটির সরা কি এর আগে কেউ লিখেছিলেন? বলা হচ্ছে, শারে রাহিমাহুল্লাহ বলবেন যে এর আগে কেউ
এই মতনের সরা লেখেননি, তবে যারাই লিখতে গেছেন তারা কেউ ভুল ত্রুটি বিচ্যুতি থেকে রেহাই পাননি। ওয়ালাম ইশতাগিল বিহাল্লিহি আহাদুম মিনাশ শুররাহ, যেহেতু ছোট এবং অতীব গুরুত্বপূর্ণ, তাই তার সমাধানে কোনো ব্যাখ্যাকার মনোনিবেশ করেননি, মশগুল হননি। আল্লাযীনা সাবাকুনা বিজ্জামান, আমাদের পূর্বে যারা ছিলেন, অর্থাৎ আমাদের পূর্বের সারে রাহিমাহুল্লাহ বলছেন আমার পূর্বে যারা ব্যাখ্যাকার ছিলেন তাদের কেউই তার সমাধানে মশগুল হননি। ওয়ালাম ইউসামু আনিন নিসিয়ান, এবং যারাই বা মশগুল হয়েছেন বা সরা লিখতে গেছেন তারা ভুল ভ্রান্তি থেকে কি পাননি, রেহাই পাননি। ওয়ালাম ইউসামু আনিন নিসিয়ান, এবং যারাই বা সরা লেখার কাজে হাত দিয়েছেন তারা ভুল ভ্রান্তি থেকে রেহাই পাননি, মুক্ত থাকতে পারেননি। কেন? কারণ হলো ফাইন্না বাদার শুরুহি মুখতাসরাতুন মুখিল্লাতুন লিফাহমিল মাতালিব। তার মানে বোঝা গেল যে নুরুল আনোয়ারের পূর্বেও মাতনুল মানারের কিছু সরা ছিল, তবে সেই সরাগুলোর মধ্যে ত্রুটি ছিল। এজন্যই মাতনুল মানারের অন্যান্য সরা থাকা সত্ত্বেও নুরুল আনোয়ার কিতাবটি লেখার প্রয়োজন দেখা দেয়। এজন্যই শারী রাহিমাহুল্লাহ নুরুল আনোয়ার কিতাবটি লিখেছেন। ফাইন্না বাদা শুরুহি, কেননা কতক সরা মুখতাসরাতুন সংক্ষিপ্ত, মুখিল্লাতুন লিফাহমিল মাতালিবি উদ্দেশ্য বোঝার জন্য ব্যাঘাত সৃষ্টিকারী, ওয়া বা'দুহা মুতাওয়ালাতুন, আর কিছু সরা রয়েছে এমন যা লম্বা দীর্ঘ, ওয়া বা'দুহা মুতাওয়ালাতুন, আর কিছু সরা রয়েছে দীর্ঘ বড়সড়, মুমিল্লাতুন ফি দারকিল মাআরিবি, যা বিরক্তির সৃষ্টিকারী, ফি দারকিল মাআরিবি লক্ষ্য মর্ম অনুধাবনের ক্ষেত্রে বিরক্তি সৃষ্টিকারী। এরপর শারী রাহিমাহুল্লাহ বলছেন ওয়া কদিমান কানা ইখতালিজু ফি কলবি, কদিমান মানে কদিমান মিনাজ জামান, ওয়া কদিমান অনেক আগের কথা, মানে অনেক আগে, কানা ইখতালিজু ফি কলবি আমার মনে একটি ইচ্ছে জেগেছিল যে আন আশরাহাহু শারহান আনহাল্লু মিনহু মুগলাকাতু, আমি এর একটি ব্যাখ্যা গ্রন্থ লিখব যার কারণে মাতনুল মানারের হুয়ের মার্জি হচ্ছে মতন, এমন একটি ব্যাখ্যা গ্রন্থ লিখব যার মাধ্যমে জটিল বিষয়গুলোর সমাধান হবে, ওয়ায়ুযিহু মুশকিলাতিহি, এবং যে সরা কিতাবুল মানারের কঠিন বিষয়গুলো সুস্পষ্ট করে দেবে, মিন গায়রি তাআররুদিন লিল ইতিরাদি ওয়াল জবাব, প্রশ্ন ও উত্তরের পিছনে না পড়ে, অর্থাৎ প্রশ্ন উত্তর ছাড়াই আমি এমনভাবে ব্যাখ্যা গ্রন্থ লিখব জটিল কঠিন বিষয়গুলো যেন সহজেই সমাধান হয়ে যায় এবং সহজেই ছাত্ররা বুঝতে পারে। এই উদ্দেশ্যে আমার মনে এই কিতাবের একটি শরাহ লিখতে ইচ্ছে জেগেছিল। ওয়ালা যিকরিন লিমা সদারা মিনহুম মিনাল খলালি ওয়াল ইসতরাবি, শারী রাহিমাহুল্লাহ বলছেন আর কি না করে, তিনি বলছেন পূর্ববর্তী ব্যাখ্যাকার যারা ব্যাখ্যা করেছেন, পূর্ববর্তী ব্যাখ্যাকারদের থেকে প্রকাশিত ত্রুটি বিচ্যুতির উল্লেখ না করে, ওয়ালা যিকরিন লিমা সদারা মিনহুম মিনাল খলালি ওয়াল ইসতিরাবি, এবং তাদের থেকে প্রকাশিত ত্রুটি বিচ্যুতির উল্লেখ না করে। তো এই ইচ্ছে শারী রাহিমাহুল্লাহর মনে অনেক আগে জেগেছিল, কিন্তু শারী রাহিমাহুল্লাহ বলছেন আমার ইচ্ছে থাকা সত্ত্বেও দীর্ঘদিন পার হয়ে যায়, কিন্তু আমার আর সরা লেখার তৌফিক
হয়নি। ওয়ালাম ইয়াত্তাফিক লি যালিকা ওয়ালাম ইয়াত্তাফিক লি যালিকা ইলা মুদ্দাতিন। শারে রাহিমাহুল্লাহ বলছেন, অনেক দিন পর্যন্ত ব্যাখ্যা গ্রন্থটি লেখা আমার সুযোগ হয়নি। লিকাসরাতিল মাশাগিলি ওয়াদিকিল মাহামিলি, অধিক ব্যস্ততার কারণে এবং পুঁজির সংকীর্ণতার কারণে। তারপর শারে রাহিমাহুল্লাহ বললেন, এভাবে অনেক দিন, অনেক মাস, অনেক বছর পার হয়ে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলেন, আমি মক্কা মদিনায় চলে গেলাম। সেখানে যখন চলে যাই, তখন আমার কিছু বন্ধু বান্ধব, আমার কিছু অন্তরঙ্গ হিতাকাঙ্ক্ষী আমার কাছে কিতাবটি পড়ে এবং আমার কাছে আবেদন করে। তখনই আমি নুরুল আনোয়ার কিতাবটি লেখার কাজে পরিপূর্ণভাবে মনোনিবেশ করি। আগে থেকে ইচ্ছে ছিল, পরবর্তীতে তাদের উদ্বুদ্ধ করার কারণে আমার ইচ্ছেটি আরও পোক্ত হয় এবং আমি এই কিতাবটি লেখার কাজে হাত দিই। শারে রাহিমাহুল্লাহ বলছেন, ফাইদা আনা ওয়াসালতু ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি ওয়াল বালদাতিল মুকাররামাতি। তারপর আমি যখন মদিনা মুনাওয়ারা এবং মক্কা মুকাররমায় পৌঁছলাম। ফাকরা আলাইয়াল কিতাবাল মাযকুরা বাদু খুল্লানি ওয়া খুল্লাসু ইখওয়ানি মিনাল খুতাবাইল মুআজ্জামাতি লিল হারামিশ শরীফি ওয়াল মসজিদিল মুনিফি। ফাকরা আলাইয়াল কিতাবাল মাযকুরা, উল্লিখিত কিতাবটি আমার কাছে পড়ল, অধ্যয়ন করল। বাদু খুল্লানি, খলিল এর জমা হলো খুল্লান। বাদু খুল্লানি, কিছু বন্ধু। আখুল্লাসু ইখওয়ানি, এবং আমার কিছু একনিষ্ঠ ভাই। মিনাল খুতাবাইল মুআজ্জামাতি লিল হারামিশ শরীফি ওয়াল মসজিদিল মুনিফি। হারামিশ শরীফি মানে মসজিদে হারাম, আর ওয়াল মসজিদুল মুনিফি মানে মসজিদে নববী। মসজিদে হারাম ও মসজিদে নববীর সম্মানিত খতিবগণ। মসজিদে হারাম ও মসজিদে নববীর সম্মানিত খতিবগণের মধ্য থেকে কিছু একনিষ্ঠ ভাই আর কিছু অন্তরঙ্গ বন্ধু আমার কাছে উল্লিখিত কিতাবটি পড়ল। ফাকতারাহু বিহাযাল আমরিল আযীমি ওয়াল খতবিল জাসিমি। তারপর এই মহান কাজ এবং এই গুরুতর কাজটি বাস্তবায়নের ক্ষেত্রে তারা আমার কাছে আবেদন করল। শারে রাহিমাহুল্লাহ বলছেন যে আমার কাছে কয়েকজন এই কিতাবটি পড়ল, পড়ার পরে তারা আমার কাছে আবেদন করল আমি যেন এই কিতাবটির মতনটির একটি সরাহ লিখি। ফাকতারাহু বিহাযাল আমরিল আযীমি ওয়াল খতবিল জাসিমি। তারপর তারা তো আমার কাছে পড়ল, পড়ার পর এই মহান কাজ এবং গুরুত্বপূর্ণ কাজটি আঞ্জাম দিতে তারা আমার কাছে আবেদন করল। শুধু আবেদনই নয়, ওয়া হাকামু আলাইয়া জাবরন, তারা আমার কাছে জোর করল। তারা আমার কাছে অনেক কি করলো? জোর করলো। ওয়ালাম ইয়াতরুকু লি উযরান, আমি যে ওজর পেশ করব তারা আমাকে ওজর পেশ করার সুযোগ দেয়নি। ওয়ালাম ইয়াতরুকু লি উযরান, তারা আমাকে ওজর পেশ করারও সুযোগ দেয়নি। অর্থাৎ তারা জোরালোভাবে আমার কাছে আবেদন করলো আমি যেন কিতাবটির ব্যাখ্যা লিখি। তো ফাশারাতু ফি ইসআফি মা'মুলিহিম ওয়া ইনজাহি মাসউলিহিম। শাহরে রাহিমাহুল্লাহ বলছেন, তাদের আবেদনের পর তারা যে আশা ব্যক্ত করেছিলেন আমার কাছে আমি যেন একটি ব্যাখ্যা গ্রন্থ লিখি, তো ফাশারাতু ফি ইসআফি মা'মুলিহিম, আমি তাদের আশা পূরণে ওয়া ইনজাহি মাসউলিহিম, এবং তাদের আবেদন বাস্তবায়নে শুরু করলাম। কি শুরু করলাম? ব্যাখ্যা লেখার কাজ শুরু করলাম। আলা হাসাবি মা কানা মুস্তাহদারান লি ফিল হাল, তৎক্ষণাৎ আমার স্মৃতিপটে থাকা জ্ঞানের উপর নির্ভর করে। তৎক্ষণাৎ আমার স্মৃতিপটে থাকা জ্ঞানের উপর নির্ভর করে। মিন গায়রি তাওয়াজ্জুহিন ইলা মা কিলা আও ইউকাল, কোনরূপ প্রশ্ন উত্তরের ভ্রুক্ষেপ না করে।
মিন গায়রি তাওয়াজ্জুহিন ইলা মা কিলা আও ইউকাল, কোনরূপ প্রশ্ন উত্তরের প্রতি ভ্রুক্ষেপ না করে। ওয়াসাম্মাইতুহু বিকিতাবি নূরিল আনওয়ার ফি শারহিল মানার। শারে রহিমাহুল্লাহ বলছেন, আমি ব্যাখ্যা গ্রন্থ লিখি এবং আমি তার নাম দেই, আমি তার নামকরণ করি। কি নামকরণ করি? নুরুল আনওয়ার ফি শারহিল মানার। আমি তার নামকরণ করি নুরুল আনওয়ার, নুরুল আনওয়ার ফি শারহিল মানার। তারপর শারে রহিমাহুল্লাহ দোয়া করছেন, দোয়া করে তিনি তার খুতবা শেষ করবেন। শারে রহিমাহুল্লাহ বলছেন, ওয়াল্লাহুল মুওয়াফিকু ফিল বিদায়াতি ওয়ান নিহায়াতি। আর আদি ও অন্তে, শুরুতে ও শেষে মহান আল্লাহ কি তাওফিক দানকারী, তাওফিক দাতা। ওয়াল্লাহুল মুওয়াফিকু, আর মহান আল্লাহ তাওফিক দাতা শুরুতে ও শেষে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুরু করার তৌফিক যেহেতু দিয়েছেন, শেষ করার তৌফিক তিনি দেবেন, এই আশা ব্যক্ত করেছেন। এখান থেকে বোঝা যায় যে এই কিতাবের ভূমিকাটি শারে রহিমাহুল্লাহ আগে লিখেছেন, তারপর মূল কিতাবটি লিখেছেন। শারে রহিমাহুল্লাহ দোয়া করছেন, আল্লাহুল মুওয়াফিকু, আর মহান আল্লাহ কি তৌফিক দাতা, ফিল বিদায়াতি ওয়ান নিহায়াতি, শুরুতে ও শেষে। ওয়া হুয়া হাসবি লিসসাআদাতি ওয়াল হিদায়াতি, আর তিনি আমার জন্য যথেষ্ট সৌভাগ্য ও পথ প্রদর্শনের জন্য। ওয়াল মাসউলু আনহু, আর তার কাছে নিবেদন রইল, মহান আল্লাহর কাছে নিবেদন রইল, প্রার্থনা রইল। ওয়াল মাসউলু আনহু, আর তার কাছে প্রার্থনা রইল, আইয়া জাআলাহু খালিসান লিওয়াজহিল কারীম, তিনি তার মহান সত্তার জন্য একে একনিষ্ঠভাবে কবুল করে নিন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আর সুউচ্চ সুমহান আল্লাহ পাকের তৌফিক ছাড়া নেক কাজ করার এবং বদ কাজ ছাড়ার ক্ষমতা আমাদের নেই। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ গেল এই পর্যন্ত শারে রহিমাহুল্লাহর খুতবা। তারপর মুসান্নিফ রহিমাহুল্লাহর খুতবা শুরু হবে। তো ক্বালাল মুসান্নিফ রহিমাহুল্লাহ বাদামা তায়াম্মানা বিত্তাসমিয়া। মুসান্নিফ রহিমাহুল্লাহ, তাসমিয়া মানে বিসমিল্লাহ, মুসান্নিফ রহিমাহুল্লাহ বিসমিল্লাহর মাধ্যমে বরকত লাভের পর বলেন, এই যে এরপর মাতেন রহিমাহুল্লাহর শুরু হয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিম। তো এখানে যেহেতু শারেহ রাহিমাহুল্লাহ বললেন বিসমিল্লাহর মাধ্যমে বরকত লাভের পর মুস্তান্নিফ রাহিমাহুল্লাহ শুরু করলেন, তার মানে আলহামদু শুরু করেছেন। তার মানে বুঝাই যায় যে আলহামদু এর আগে মাতেন রাহিমাহুল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহ বলেছেন। আগে যে আমরা বিসমিল্লাহ পড়ে এসেছি সেটি কার বিসমিল্লাহ? মাতেন রাহিমাহুল্লাহ বিসমিল্লাহ। ওই বিসমিল্লাহ শারে রাহিমাহুল্লাহ বলেছেন, তারপর তিনিও হামদের মাধ্যমে, তারপর সালাত ও সালামের মাধ্যমে খুতবা শুরু করেছেন, তারপর শেষ করেছেন। তো আমরা এই পর্যন্ত শারে রাহিমাহুল্লাহর খুতবা পড়লাম। ইনশাআল্লাহ এরপরে আমরা মাতেন রাহিমাহুল্লাহর খুতবা পড়ব। তারপর ধীরে ধীরে পর্যায়ক্রমে মূল আলোচনার দিকে আমরা এগোব। তাহলে আজকের জন্য আমি এখানেই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।